সো ভিউয়ার্স, আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, আমাদের রাউটারকে একটা সেন্ট্রাল পজিশনে সেট করতে হবে, যেখান থেকে রাউটারটা প্রতিটা রুমে তার সিগন্যালটা সঠিকভাবে পৌঁছে দিতে পারে। ফর এক্সাম্পল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা রুম শো করেছি, এবং এই 4টা রুমে যদি আমাকে সঠিকভাবে রাউটারের সিগন্যাল পাস করতে হয়, অবশ্যই আমার রাউটারটাকে সেন্ট্রালি সেট আপ করতে হবে। সেন্ট্রালি রাউটারটা সেট আপ করলে প্রতিটা রুমই সমানভাবে তার সিগন্যালটা পেয়ে যাবে রাউটার থেকে। সো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের রাউটারটা যেন আমরা সেন্ট্রালি সেট আপ করি। আমরা যে রাউটার থেকে ভালো সার্ভিস চাই, আমাদেরকে অবশ্যই সেন্ট্রালি সেট আপ করতে হবে। এরপরে আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদেরকে ওয়াল অ্যাভয়েড করতে হবে। আমরা আমাদের রাউটার ওয়ালে যদি হ্যাং করে দিই, এর ফলে আমাদের রাউটারের সিগন্যাল অনেকটাই নষ্ট হয়ে যায়। এছাড়াও আমরা অনেকে আমাদের রাউটারটা আমাদের ওয়ালের সাথে একদম খুবই ক্লোজ রেখে দিই, ফলে কি হয়, অ্যান্টেনাগুলো ওয়ালের সাথে টাচ খেয়ে থাকে। এই কারণেও আমাদের ওয়াইফাইয়ের যে সিগন্যাল আমাদের কাছে যতটা স্ট্রং হয়ে আসার কথা, অতটা স্ট্রং হয়ে আসে না। ফর এক্সাম্পল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এভাবেও কিন্তু আমরা অনেকে আমাদের রাউটারকে সেট করে থাকি ওয়ালে। এর ফলে আমাদের সিগন্যালটা কিন্তু অনেকটাই উইক হয়ে যায়, কারণ সে তার সিগন্যালটা কিছুটা আমাদেরকে সরাসরি দিতে পারছে, আর কিছুটা ওয়াল ভেদ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এর ফলে অনেক সিগন্যালই নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদেরকে সে প্রপার পারফরমেন্সটা দিতে পারছে না। এখানে এক্সাম্পল ওয়াইজ আমি আপনাদের দেখিয়েছি, গ্রিন অংশ সেটা হচ্ছে সঠিকভাবে আমাদের কাছে আসছে, আর যেটা রেড অংশ যেখানে ক্রস করা আছে, ওটা ওয়াল ভেদ করে অন্যদিকে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, রাউটারটা যতটা সুন্দরভাবে আমাদেরকে কভার আপ দেওয়ার কথা, রাউটারটা সেটা পারছে না। সেক্ষেত্রে আমরা আমাদের দেখা যাচ্ছে ডিভাইসে অনেক সময় স্পিড স্লো পাই। আমরা যদি রাখতেই চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদের রাউটারটাকে ওয়ালে আমরা হ্যাং করবো ঠিকই, অবশ্যই আমাদের অ্যান্টেনাটা ওয়াল বরাবর থাকবে না, অর্থাৎ অ্যান্টেনাটাকে আমাদের ভিতরের দিকে নিয়ে আসতে হবে। আমাদের যে অ্যান্টেনার দিকটা, সেটা আমরা ভিতরের দিকে নিয়ে নেব। সেটা অ্যান্টেনা আমরা সোজা করে রাখবো না, অ্যান্টেনার আমাদের ডিরেকশনটা আমরা ভিতরের দিকে নিয়ে রাখবো। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ছবিতে, ঠিক এভাবে রাখবো। ফলে কি হবে, রাউটার যে আমাদেরকে সিগন্যাল পাঠাবে, সেটা তখন বাসার ভিতরের দিকে সে পাঠাতে পারবে, এবং আমরা সঠিকভাবে আমাদের সিগন্যালগুলো যথেষ্ট ভালো পাবো। এছাড়া আমার মতে আপনারা যদি রাউটারকে কোনো র্যাকের মধ্যে রাখতে পারেন, অর্থাৎ আপনারা ইমেজে দেখতে পাচ্ছেন এরকম কোনো র্যাকের মধ্যে যদি রাখতে পারেন, তো অবশ্যই আপনাদের রাউটার অনেক ভালো পারফরমেন্স দিতে পারবে। আর যখন আমরা র্যাকের মধ্যে রাখবো, অবশ্যই আমরা খেয়াল রাখবো অ্যান্টেনার দিকটা যেন অবশ্যই ঘরের ভেতরের দিক হয়, সেটা যেন ওয়ালের দিক না হয়, কারণ ওয়ালের দিক হলেই কিন্তু আমাদের অনেক সিগন্যাল লস হয়ে যাবে এবং আমরা কিন্তু রাউটার থেকে ভালো পারফরমেন্স পাবো না। আমরা অনেকেই কিন্তু এটা মনে করি যে রাউটারের দিকটা যেদিক সোজা, আমরা মনে করি যেদিকে লাইট দেখা যাচ্ছে ওই দিকটা করি, কিন্তু ওটা আমরা তখনই করতে পারবো যদি কোনো রাউটারটা পিছনে কোনো ওয়াল না থাকে। আর যদি ওয়াল থাকে, আমরা যেন রাউটারের অ্যান্টেনার দিকটা আমরা ভিতরের দিকে রাখি, এর ফলে আমরা পারফরমেন্স ভালো পাবো। এরপরে চলে আসছে, আমরা কিন্তু অনেকেই ফেস করে থাকি যে রাউটার গরম হয় এবং এর ফলে দেখা যাচ্ছে রাউটার রিস্টার্ট নেয়, এরকম অনেক প্রবলেম আমরা ফেস করে থাকি। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে রাউটারকে এমন কোনো জায়গায় সেট করা যাবে না যেখানে আমরা কোনো ভেন্টিলেশন পাবো না, অর্থাৎ কোনো বাতাস যাবে না। বা আমরা যদি কোনো সময় রাউটারকে জানলার সাথে বেঁধে রাখি, এটাও অনেকে করে, এর ফলে যেটা হবে যে রোদের তাপ যে রাউটার গরম হয়ে যাবে। আবার আমরা অনেকে আছে রাউটারকে অনেক উঁচা জায়গায় রেখে দিই, এর ফলে কি হয়, রাউটার অনেক সময় ডাস্ট পড়ে পড়ে তার ভেন্টিলেশনগুলো বন্ধ হয়ে যায় এবং সে তখন কোনোভাবেই তার হিটটা পাস করতে পারে না, রাউটার গরম হয় এবং খুব তাড়াতাড়ি রাউটার নষ্ট হয়ে যায়। এগুলো দিকে আমাদের খেয়াল রাখতে হবে, রাউটারকে ক্লিন রাখতে হবে, এমন কোনো জায়গায় রাখা যাবে না যেখানে তার ভেন্টিলেশনগুলো বন্ধ হয়ে যায় বা কোনো বাতাস না পায়। সো এই দিক খেয়াল রাখতে হবে যাতে আমাদের রাউটারটা ওভারহিট না হয়। সেক্ষেত্রে আমাদেরকে এমন না যে কোনো কুলিং সিস্টেম সেট করতে হবে, আমরা জাস্ট এমনভাবে রাখবো, কোনো সমান সারফেসে রাখবো এবং এমনভাবে রাখবো যেখানে বাতাস পাস করছে এবং রাউটারকে ক্লিন রাখবো। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট দিক চলে আসতেছে, সেটা হচ্ছে আমাদেরকে রাউটারের একটা রিবুট শিডিউল ক্রিয়েট করে রাখতে হবে। এখন এই রিবুট শিডিউলটা আমরা কিভাবে এনেবল করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা
প্রথমেই রাউটারে লগ ইন করার পর অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা চলে যাব সিস্টেম টুলস। সিস্টেম টুলসে ক্লিক করার পর আমরা পেয়ে যাব হচ্ছে রিবুট অপশনটা, রিবুট শিডিউল এটা লেখা থাকবে। আপনারা এখানে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন এটা এনাবল করার একটা চেকবক্স। এই এনাবল চেকবক্সে ক্লিক করার পর আপনাদের নিচে এখানে অপশনস চলে আসবে যে এভরিডে নাকি আপনারা কোনো স্পেসিফিক ডে সিলেক্ট করে রাখতে যাচ্ছেন, এভাবে আপনারা সেট করে নিতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার রাউটারের ডেট টাইম ঠিক আছে কিনা। না ঠিক থাকলে সিস্টেম টাইমে আমরা ক্লিক করব। সিস্টেম টাইমে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের টাইমটা সেট করে নিতে পারবো। প্রথমে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের রিজনটা ঠিক আছে কিনা। আমরা ঢাকা রিজন সিলেক্ট রেখেছি, আপনারা আপনাদের যেভাবে আপনাদের রিজন হবে সেভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনারা চাইলে সরাসরি ইন্টারনেট থেকে আপনাদের টাইমটা নিয়ে নিতে পারেন, না তো আপনারা ম্যানুয়ালিও সেট করতে পারবেন। এখান থেকে আমরা টাইমটাকে অবশ্যই সেট করে নেব, কারণ টাইম না ম্যাচ করলে কিন্তু আপনার রিবুট টাইমটা এলোমেলো হয়ে যেতে পারে। এরপর আমরা সেভ দিয়ে আমাদের রিবুট শিডিউলটা কনফার্ম করে নিব। ফলে রাউটারটা একটা নির্দিষ্ট সময় রিস্টার্ট নেবে এভরিডে। আর এই রিস্টার্টের ফলে রাউটার তার সকল ক্যাশগুলো ক্লিয়ার করে ফেলতে পারবে এবং রাউটারটা অনেক স্মুথ চলবে। সো এর ফলে আমাদের রাউটারের পারফরমেন্সও ভালো থাকবে। তাই এই অপশনটা আমি মনে করি আপনাদের এনাবল রাখা উচিত। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে রাউটারের যে অ্যান্টেনা থাকে এটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, কারণ এটার উপর আমাদের ইন্টারনেট স্পিডটাও অনেক ডিপেন্ড করে এবং রাউটারের পারফরমেন্সও অনেক বেশি ডিপেন্ড করে। আমরা রাউটারের যে অ্যান্টেনা থাকে সেটা আমরা সাধারণত যেভাবে ব্যবহার করে থাকি, এর ফলে আমরা কিন্তু একটা রাউটার দিয়ে আমাদের বাসা বা অফিস অনেকেই নানা রকমভাবে প্রবলেম ফেস করে থাকি যে টোটালি ঠিক মতো কভারেজ করছে না, যেটা কিনা রাউটারে বলা আছে পারবে, কিন্তু আমরা বলছি যে না এটা পারছে না। সো রাউটারের অ্যান্টেনাটা ঠিক মতো অ্যারেঞ্জ করাটা খুবই জরুরি। এর জন্য প্রথমে আমাদেরকে রাউটারের অ্যান্টেনাটা কিভাবে কাজ করে, কিভাবে আমাদেরকে তার সিগন্যালটা আমাদের কাছে পৌঁছে দেয়, এটা আগে একটু বুঝে নিতে হবে। সো আসুন তাহলে আমরা দেখি একটা 2 অ্যান্টেনা রাউটার কিভাবে আমাদের কাছে আমাদের রাউটারের সিগন্যালটা পৌঁছে দেয়। এখন আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে 2 অ্যান্টেনার একটা রাউটারটার একটা অ্যান্টেনা সোজা করে রাখা আছে, সেটা আমাদেরকে সিগন্যাল পাস করছে সমানভাবে, অর্থাৎ এটা একটা সারাউন্ড ওয়েতে সে তার সিগন্যালটা পাস করছে। আর একটা অ্যান্টেনা যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি একদম ডান সাইডে সোজা করে কাত করে রাখা আছে। এর ফলে এটা কি করছে, সিগন্যালটা আপস অ্যান্ড ডাউন পাস করছে। তার মানে আমরা বুঝতে পারছি সিগন্যাল কিন্তু সবসময় সারাউন্ড ওয়েতেই পাস করে। আমরা যদি অ্যান্টেনাটা নিচের দিকে নামিয়ে দিই একদমই, তাহলে সেটা আপস অ্যান্ড ডাউন পাস করা শুরু করে। এখন আমরা এই রকম কখন অ্যারেঞ্জ করব, এই ইউজটা কখন আমরা করতে যাব যে আমাদের একটা অ্যান্টেনা সোজা থাকবে, একটা অ্যান্টেনা একদম শুইয়ে দিয়েছি। আমরা এখানে দেখাতে যাচ্ছি যে আমরা একদম কিন্তু সোজা করে ফেলেছি। এটা কখন করব? আমরা তখনই করব যখন আমাদের প্রয়োজন হবে যে আমাদের দেখা যাচ্ছে যে ডুপ্লেক্স বাসা যেখানে কিনা উপরে ঠিক মতো নেটওয়ার্কটা যাচ্ছে না, বা উপরে রাউটার লাগানো আছে নিচে ঠিক মতো যাচ্ছে না নেটওয়ার্কটা, তখন আমরা রাউটারটার একটা অ্যান্টেনা একদম শুইয়ে দেবো, একদম সোজা করে দেবো রাইট সাইডে, আর একটা অ্যান্টেনা একদম দাঁড়িয়ে থাকবে সোজা। যেটা অ্যান্টেনা সোজা শুয়ে থাকবে সে অ্যান্টেনাটা কি করবে, আপস অ্যান্ড ডাউন নেটওয়ার্কটাকে পাস করবে। এর ফলে কি হবে, দোতলা যদি নেটওয়ার্ক কম থাকে তাহলে সে ওখান পর্যন্ত নেটওয়ার্ক পেয়ে যাবে, আর যদি নিচতলায় নেটওয়ার্ক কম থাকে তাহলে নিচতলায় সে নেটওয়ার্কটা পাস করতে পারবে। আর যেটা একবারে সোজা দাঁড়িয়ে থাকবে সেটা যেই ফ্লোরে রাউটারটা আছে সেই ফ্লোরে সে ডিস্ট্রিবিউশন করতে পারবে। সো এই হিসাব করে আমাদেরকে রাউটারের অ্যান্টেনা অ্যারেঞ্জ করতে হবে। এখন আমি আপনাদের দেখাবো রাউটার যদি 3 অ্যান্টেনার হয় তাহলে সেটা কীভাবে অ্যারেঞ্জ করব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নেটগিয়ার রাউটার, এই রাউটারে 3টা অ্যান্টেনা। এখন আমি দেখাবো এই রাউটার দিয়ে আপনারা কিভাবে অ্যান্টেনাটাকে অ্যাডজাস্ট করবেন।
এখন এই তিনটা যে অ্যান্টেনা আছে, তিনটা অ্যান্টেনা কিন্তু ডিফারেন্টভাবে ফ্রিকোয়েন্সি তারা আমাদেরকে পাঠায়। সো এখানে আমরা যদি অ্যান্টেনাটাকে তিনটা অ্যান্টেনার মধ্যে এই দুটো অ্যান্টেনা যদি আমরা দুই পাশে একটু কাট করে দিই, আপনারা এটা অনেকেই করে থাকেন, হয়তো অনেকে বুঝেই থাকেন যে এটাকে তিনটা যদি আমরা ছড়িয়ে দিই তাহলে আমাদের নেটওয়ার্কটা কভার হবে। অর্থাৎ আমরা যদি এইটাকে তিনটার দিকে তিন মুখে দিয়ে দিই তিন অ্যান্টেনাকে, তাহলে আসলে নেটওয়ার্কটা ঠিকমতো কভার হবে। কিন্তু এর মধ্যে আরও ব্যাপার আছে। আমরা যদি এভাবে আমাদের অ্যান্টেনাকে অ্যাডজাস্ট করি, এটা কি পজিশনে করব, কখন করব, অর্থাৎ কি এনভায়রনমেন্টে আমাদেরকে এভাবে অ্যান্টেনাটা রাখতে হবে। অর্থাৎ আমরা যদি অফিসে মনে করি একটা ফ্লোরের অফিস, সেখানে আমরা পুরো ফ্লোরটাকে একটা রাউটার দিয়ে কভার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা অ্যান্টেনাটাকে এভাবে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু বেশ কিছু সময় দেখা যায় যে অনেক অফিস থাকে ডুপ্লেক্স, আর বাসা থাকে ডুপ্লেক্স। সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে ডুপ্লেক্স বাসা আমাদের মাঝামাঝি অবস্থায় রাউটারটা সেট আপ করা হয়েছে, সেটা একটু উপরের দিকে, অর্থাৎ 6 ফিট উপরে। কিন্তু উপরের যে দোতলা বা নিচতলায় কোথাও না কোথাও সিগন্যাল ঠিকমতো পাস হয় না। তখন আমরা কি করব, তখন আমরা একটা যদি অ্যান্টেনাকে আমরা একটু বেশি নামিয়ে দিই, সেক্ষেত্রে এই অ্যান্টেনাটা আপস অ্যান্ড ডাউন এভাবে নেটওয়ার্কটাকে সে শেয়ার করবে, অর্থাৎ সিগন্যাল সে এভাবে পাঠাবে। সো আমরা এভাবে যদি করি, আর মাঝখানেরটা যদি আমরা সোজা রাখি এবং আর লেফট সাইডেরটাও যদি আমরা একটু ডাউন করে দিই, তাহলে দেখা যাচ্ছে যেই ফ্লোরে এই রাউটারটা থাকবে সেই ফ্লোরে এই অ্যান্টেনাটা কভার আপ করবে। আর এই দুইটা অ্যান্টেনা আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ নিচে এবং নিচতলা এবং দোতলা, তারা এই দুইটা অ্যান্টেনা দিয়ে কভার করবে এই রাউটারটা। সো এভাবে করে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের এনভায়রনমেন্টের উপর, যে আমাদের কীভাবে অ্যান্টেনাটা অ্যাডজাস্ট করার প্রয়োজন। এখন আপনারা যদি বলেন যে এভাবে করেও আপনাদের কভারেজ হয়ে যাচ্ছে, কিন্তু এভাবে করে কভারেজ হচ্ছে ঠিকই, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনাকে কভার আপ দিচ্ছে। কোনো বড় জায়গায় যদি আপনি এই রাউটারকে নিয়ে সেটা কভার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে অ্যান্টেনা রাখলে দেখবেন কোনো রুমে বা কোনো একটা অংশে যে আপনাকে রাউটারটা ঠিকমতো কভার দিতে পারবে না। সো সেই জন্যই আমাদেরকে অবশ্যই অ্যান্টেনাটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অবশ্যই অ্যাভয়েড করব ইলেকট্রনিক্স আইটেমস রাউটারের আশেপাশ থেকে। অর্থাৎ আমরা এমন কোনো ইলেকট্রনিক্স আইটেম রাখবো না রাউটারের আশেপাশে যেই ইলেকট্রনিক্স আইটেমের নিজস্ব রেডিও ফ্রিকোয়েন্সি আছে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম ডিভাইস আমরা কেন অ্যাভয়েড করব? আমরা যদি এরকম কোনো ডিভাইস রাখি যেই ডিভাইসটার নিজস্ব একটা রেডিও ফ্রিকোয়েন্সি আছে, সেই ডিভাইসের রেডিও ফ্রিকোয়েন্সি আমাদের রাউটারের যে সিগন্যাল আছে আমাদের কাছে যেটা এসে পৌঁছায়, সেই সিগন্যাল কিন্তু নষ্ট করবে, অর্থাৎ সেটা ইন্টারফারেন্স ক্রিয়েট করে ফেলবে, যেটার ফলে আমরা ইন্টারনেটের স্পিড অনেক কম পাবো। অনেক সময় আমাদের রাউটার দেখা যাবে যে ইন্টারনেট ছেড়ে দিয়েছে। সো এরকম টাইপের প্রবলেম দেখা দিবে। তাই আমরা এরকম ডিভাইস আমরা আমাদের রাউটার থেকে দূরে রাখার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে হেল্প করতে পারলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।